হ্যালো স্টুডেন্ট, আমি অদিতি ম্যাম। ওয়েলকাম টু মাই চ্যানেল বি বায়োলজিক্যাল। আর আজকের টপিকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অলরেডি জানো যে নিট 2025 কিন্তু অনলাইনে হতে পারে, কারণ এই নিয়ে টুইটারে অলরেডি মিনিস্ট্রি থেকে এনটিএকে বলা হয়েছে যে তারা যেন নিট 2025 অনলাইনে কন্ডাক্ট করে। তাই দেয়ার ইজ আ হাই চান্স যে নিট 2025 অনলাইনে হবে। কিন্তু এই অনলাইনে পরীক্ষা হওয়ার কিছু সুবিধা যেরকম আছে, কিছু অসুবিধাও আছে। আর আমরা এই ভিডিওতে প্রথমে অসুবিধাগুলো জানবো এবং তার সমাধান কি সেটাও জানবো, সাথে এর যে সুবিধা সেগুলো সম্পর্কেও আমরা জানবো। তাহলে আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। প্রথমেই দেখো, শুধু নিট বলে নয়, নিটের সাথে কিন্তু অন্য এক্সামও অ্যাফেক্টেড হয়েছিল। অর্থাৎ ইউজিসি নেট যে পরীক্ষা, যেটা 18ই জুন হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটা কিন্তু বাতিল হয়ে গেছিল। কেন? কারণ নিটের মতোই পেপার লিকের সমস্যা এসেছিল। এই পেপারটাও কিন্তু একটা পেন অ্যান্ড পেপার পরীক্ষা ছিল, অর্থাৎ ওএমআর শিটে ফিল করতে হতো, যেটা নিটের মতোই। এবারে এই পরীক্ষাটা নতুন ডেট দেওয়া হয়েছে 21 তারিখ থেকে, অগস্ট মাসের 21 তারিখ থেকে 4 তারিখ সেপ্টেম্বরের। সেটা করে দেওয়া হয়েছে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ যেটাকে আমরা বলি সিবিটি। তাই জন্যই এটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন যে নিটও কিন্তু আবার পেন অ্যান্ড পেপার মোড থেকে অনলাইন বা সিবিটি মোডে হতে পারে। এবার অফলাইন মোড থেকে অনলাইন মোড বা সিবিটি মোড হলে তোমাদের দেখো এখানে কোনো একটা নির্দিষ্ট ডেট নেই, কিন্তু দেখো লেখা আছে বিটুইন 21শে অগস্ট থেকে 4ঠা সেপ্টেম্বর, তাই তো? তার মানে অনলাইন এক্সামে সব সময় স্লটে হয়। যারা জেই মেন্সের পরীক্ষা অলরেডি দিয়েছো, যাদের পিসিএমবি কম্বিনেশন আছে, তোমরা জেইও দিচ্ছ, নিটও দিচ্ছ, তারা জানো যে অনলাইনে যখন পরীক্ষা হয় টাইম স্লট ডিভাইডেড থাকে। আর যদি ক্যান্ডিডেট বেশি হয় তাহলে অনেকগুলো দিনে হয়। আর প্রত্যেকটা টাইম স্লটের কিন্তু কোয়েশ্চেন পেপার আলাদা আলাদা হয়। অর্থাৎ যে সকালের টাইম স্লটে পরীক্ষা দিচ্ছে সে তো গিয়ে তার পেপারটাকে পাবলিশ করে দিতেই পারে ইন্টারনেটে, তাহলে পরের টাইম স্লটে স্টুডেন্টরা তো আগে থেকে জেনে যাবে, তাই না? তাই জন্য নেক্সট টাইম স্লটে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট সেটের কোয়েশ্চেন থাকে। অর্থাৎ একটাই পরীক্ষা নিট 2025, তার কিন্তু দুটো চারটে যটা স্লট হবে এখনো জানা নেই। কটা পরীক্ষা কটা দিনে হবে সেটাও এখনো জানা নেই। তাই জন্য বিভিন্ন ধরনের কোয়েশ্চেন পেপার কিন্তু হবে। এবার আমরা ঠান্ডা মাথায় এর অসুবিধাগুলো দেখব এবং তার সমাধান করার চেষ্টা করব। এর প্রথম অসুবিধা হচ্ছে পেন অ্যান্ড পেপার মোড যেটাতে হয়, যেটা তোমরা এতদিন দিয়ে এসেছো, সেখানে কি তোমরা কোয়েশ্চেন পেপারটা দেখছো, একটা পেজের মধ্যে অনেক কোয়েশ্চেন্স থাকে। সেই অনেকগুলো কোয়েশ্চেন্স কিন্তু তুমি একসাথে দেখছো, কোনটা তুমি পারবে টিক মারছো, কোনটা তুমি পারবে না সেটাও বুঝতে পারছো, কোনটা তুমি পরে রিভাইজ করবে, পরে আবার রিভিউ করবে, সেটাও তুমি দেখতে পাচ্ছ, তাই না? তো একটা পেজের মধ্যে এই সাইডে অনেকগুলো কোয়েশ্চেন তুমি একবারে একভাবে সবকটা দেখে নিতে পারছো। পাতা উল্টাচ্ছ, আবার অনেকগুলো কোয়েশ্চেন। কিন্তু অনলাইন মোডে এটা হয় না। তুমি গোটা কোয়েশ্চেন পেপারটা এইভাবে কিন্তু পাতা উল্টে দেখতে পারছো না, তার জন্য তোমাকে প্রত্যেকবার ক্লিক করতে হবে, আর যেটা কিন্তু টাইম কনজিউমিং। অর্থাৎ তোমার কিন্তু পুরো কোয়েশ্চেন পেপারটা একবার চোখ বুলিয়ে দেখে নেওয়ার সেটার কিন্তু আর এখানে জায়গা নেই। এখানে তোমাকে প্রত্যেকটা কোয়েশ্চেন ইন্ডিভিজুয়ালি সলভ করতে হবে, করে করে যেতে হবে। তাই পেন অ্যান্ড পেপার মোড থেকে অনলাইনে শিফট হলে এইটা একটা অসুবিধা স্টুডেন্টরা প্রচুর ফেস করে, কারণ তারা একভাবে প্র্যাকটিস করেছে। পেন অ্যান্ড পেপার মোডের যে সুবিধা, তারা সমস্ত কোয়েশ্চেন পেপার দেখতে পাচ্ছে, সেটা এইখানে একেবারেই হচ্ছে না। তাই এর সমাধান কিন্তু অ্যাকচুয়ালি সেরকমভাবে নেই। তোমাদেরকে আইদার কোনো অনলাইন পরীক্ষা নেয় যারা, সেরকম ইনস্টিটিউটে ভর্তি হতে হবে যেখানে অনলাইনে একটা স্ক্রিনে একটাই পেপার থাকে। যারা করতে পারবে না, সবার পক্ষে সম্ভব নয়, সমস্ত ইনস্টিটিউটের পক্ষেই এক্স্যাক্টলি সেরকম পরীক্ষা রেপ্লিকা করা সেটাও সম্ভব নয়। তাহলে তোমাদের কি করণীয়? অ্যাকচুয়ালি তোমরা এটাতে কিন্তু একটা বেনিফিটও পাচ্ছ। অ্যাট আ টাইম একটা কোয়েশ্চেনের উপর ভীষণ ভালো করে ফোকাস করতে পারছো। আর তার জন্য তোমাদের কিন্তু এটা অ্যাডেড অ্যাডভান্টেজ। তোমরা যখনই দেখছো কোয়েশ্চেনটা ঠিক, তুমি চট করে উত্তর দিয়ে দিতে পারছো, অপশন ঠিক অপশনে কারেক্ট করতে পারছো। যদি মনে করো যে এই কোয়েশ্চেনটা তুমি পারবে, কিন্তু তোমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না বা একটু ক্যালকুলেশন করতে হবে কোয়েশ্চেনটাতে, ঠিক সেই সময় তুমি এই কোয়েশ্চেনটাতে মার্ক ফর রিভিউ বলে একটা অপশন থাকে, সেইখানে ক্লিক করে যেতে পারবে। আবার যদি দেখো যে কোয়েশ্চেনটা তুমি পারছোই না,
সেটাকে তুমি ছেড়ে বেরিয়ে যাবে। অ্যাট আ টাইম একটা কোয়েশ্চেনের ওপর ফোকাস করলে স্টুডেন্টদের কিন্তু র্যাঙ্ক ইমপ্রুভমেন্টের চান্সেস এবং কোয়েশ্চেনটাকে সঠিক করার চান্সেস অনেকটা বেড়ে যায়। তাই এটা নিয়ে অযথা কিন্তু ঘাবড়ালে চলবে না। তোমাদের প্রিপারেশনটা সবসময় একইভাবে একই ছন্দে রেখে যেতে হবে, যাতে নিট 2025 যদি সিবিটি হয় তাতে তোমাদের প্রিপারেশনে, তোমাদের পরীক্ষায় যেন সেটার কোনো এফেক্ট না পড়ে। এবার আসি সিবিটির সুবিধাগুলোর উপরে। 1 নাম্বার, এখানে পেপার লিক হয়ে যাওয়ার সমস্যা নেই, কারণ পেপারই তো নেই, সমস্তটাই তো ডিজিটালে। তাই জন্য এখানে কোনো রকম আনফেয়ার সিলেকশন, আনফেয়ার মিনস কন্ডাক্ট হওয়ার কোনো ব্যাপার থাকে না। কোয়েশ্চেন পেপার লিকিংয়ের কোনো চান্সেস থাকে না। নেক্সট যে সুবিধা সেটা হচ্ছে ওএমআর শিটে বাবলিং মিস্টেকের চান্স কিন্তু নেই। তোমরা যারা অলরেডি নিটের পরীক্ষা দিয়েছো তোমরা জানো যে নিটে অনেক স্টুডেন্টের অনেক সময় নাম্বার কাটা যায় শুধুমাত্র সঠিকভাবে বাবলিং করতে পারেনি বলে, সঠিক অপশনে ঠিকভাবে পেন দিয়ে ফিল আপ করতে পারেনি বলে। এই প্রবলেমটা আর একেবারেই থাকবে না যদি নিট তোমাদের অনলাইনে হয়ে যায়। সরি, আমার ভিডিওটা অফ হয়ে গেল, আমি আবার ভিডিওটা অন করি। আর অনেকেই এটা বলছে যে এনটিএ এই 25 লাখ স্টুডেন্টের কি করে একসাথে এত বড় একটা এক্সাম নেবে। তাদেরকে বলে রাখি, আমাদের দেশে আইটি সেক্টরগুলোর কিন্তু অভাব নেই। আর যখন এরকম লার্জ স্কেলে পরীক্ষা কন্ডাক্ট হবে তখন বিভিন্ন কলেজে যেখানে কম্পিউটার বেশি আছে, বিভিন্ন অফিসে যেখানে কম্পিউটার বেশি আছে, সেখানে কিন্তু পরীক্ষাটা চলে যাবে, কোনো স্কুলে আর থাকবে না। যে কোনো সরকারি চাকরির পরীক্ষা যেগুলো অনলাইন বেসড হয় সেগুলো কিন্তু ম্যাক্সিমাম এই টিসিএস এর অফিস, কগনিজেন্টের অফিসে হয়, কারণ এগুলো রবিবার হয় আর সেই সময় অফিসটা ছুটি থাকে। এবার আমি বলছি না যে আইটি সেক্টরেই হবে, এটা হওয়ার চান্সেস আছে, কারণ সরকারি চাকরির পরীক্ষাগুলো কিন্তু ওরকম আইটি সেক্টরে হয়। তাই এনটিএ এত লার্জ স্কেলে কম্পিউটার কি করে অ্যারেঞ্জ করবে সেইটা নিয়ে ভাববার কোনো কারণ নেই, এনটিএ ঠিক পারবে যদি চায় তো। সেকেন্ড সুবিধা হচ্ছে এটাতে রেজাল্ট পাবলিকেশন কিন্তু তাড়াতাড়ি হয়, তোমাদেরকে কিন্তু আর 1 মাস অপেক্ষা করতে হবে না রেজাল্টের জন্য। ইনফ্যাক্ট বড় স্কেলের পরীক্ষাগুলো অনেকেই কিন্তু মাত্র 2-3 দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ করে দেয়, সেটা 25 লাখ স্টুডেন্টের ক্ষেত্রে না হলেও, তবে এই 1 মাস সময় কিন্তু আর লাগবে না, তার থেকে অনেক কম সময়ের মধ্যে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট হাতে পেয়ে যাবে। তাড়াতাড়ি প্রসেসটা শুরু হবে কাউন্সিলিংয়ের। ইটিএস বলে একটা সংস্থা, যারা বিদেশে পড়ার জন্য যে জিআরই পরীক্ষা হয়, আইএলটিএস পরীক্ষা হয়, এই পরীক্ষাগুলোকে কন্ডাক্ট করে। মিনিস্ট্রি থেকে এনটিএ কে টুইট করে বলা হয়েছে যে এই পরীক্ষাগুলো যেভাবে অনলাইনে কন্ডাক্ট হয় সেখান থেকে শিখে তারা যেন নিজেদের পরীক্ষাগুলোতে ইমপ্লিমেন্ট করে। আর ওই পরীক্ষাগুলোতে কিন্তু কোনো আনফেয়ার মিনস, পেপার লিকিং, রেজাল্টে কোনো রকম ডিসপুট সেগুলো কিন্তু শোনা যায় না। এবার এনটিএ যদি সেই ধরনের পরীক্ষার সংস্থাগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেদের পরীক্ষার উপরে ইমপ্লাই করে, তাহলে এই অনলাইন সিস্টেমের পরীক্ষা কিন্তু তোমাদের জন্য অনেক বেনিফিশিয়াল হতে চলেছে। তাই আবার বলবো, ঘাবড়াবে না, নিজেদের প্রিপারেশনটাকে ভালো রাখো। তোমার প্রিপারেশন ঠিক থাকলে কোনো অবস্থাতেই, কোনো সার্কামস্টেন্সেসেই তুমি কিন্তু বিচলিত হবে না। আর হাতে গোনে মাত্র কয়েক মাস, এখনো যারা প্রিপারেশন শুরু করনি তারা পড়তে শুরু করে দাও। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, হেল্পফুল মনে হয়েছে। তাহলে দেখা হবে আবার পরবর্তীকালে এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো।